প্রথমে অস্ত্রীকে বিয়ে করায়, তার 7 দিন পর মানে অষ্টমঙ্গলার দিনে প্রাপ্তিকে বিয়ে করায়। যখন ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করলেন, জরাসন্ধ 2 কন্যা বিধবা হয়ে গেল। বাড়ি ফিরে এলেন, বাপের বাড়ি এলেন। জরাসন্ধ বলে উঠল, মা তোমাদের এরকম এরকম অবস্থা কে করেছে? বলে, কে আবার? কৃষ্ণ। এত বড় সাহস, আমার মেয়েকে বিধবা করেছে। সেই জরাসন্ধ সেনাপতির নাম ছিল কালযবন। বলে, যাও তো কালযবন, মথুরায় রাজা কৃষ্ণ যে তাকে বধ করে এসো। এবার কালযবন বলল কি, বাবা সেনা সৈন্যদের নিয়ে দৌড়াতে 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 কোথায় এলে? মথুরায়। কেন? কৃষ্ণকে বধ করার জন্য। কৃষ্ণ কিন্তু এই কালযবনকে দেখে দৌড়াতে শুরু করলেন। আর কালযবন মনে মনে চিন্তা করছে, একটা গোয়ালার ছেলে। ও মা, এখানে কি গোয়ালা আছে? কিছু মনে করবেন না মা। ওই যে একটা গোয়ালার ছেলে আমার হয়ে পালিয়ে যাচ্ছে, কত দূর পালাবে? ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছে, মা বলছে একটু পরেই বুঝতে পারবে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ কেন দৌড়াচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ জানে এই কালযবন কোন অস্ত্র শত্রু দ্বারা তার মৃত্যু হবে না, কারণ শিবের সে বল। তাই দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে 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 কোথায় প্রবেশ করলেন? সেই কবরসোনা গুহার মধ্যে। সেখানে গিয়ে ঘুমাচ্ছিল মা মুচুকুন্দ। কি আশীর্বাদ দিয়েছিল যে তার ঘুম ভাঙাবে, তার দিকে তাকিয়ে দিয়ে সে বর্ষ হয়ে গেল। যেই না ভগবান শ্রীকৃষ্ণ ওই কালযবনকে দেখিয়ে দেখিয়ে গুহার মধ্যে প্রবেশ করলো বাবা। যেই না গুহার মধ্যে প্রবেশ করলো, অমনি ভগবান শ্রীকৃষ্ণ ওই মুচুকুন্দ ভালো করে মাথাটা হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা মুচুকুন্দ, আজ তোমার ঘুমের বড় প্রয়োজন, ভালো করে ঘুমাও। এবার গায়ে যে উত্তরীয়টি ছিল বাবা, ভালো করে ঢাকা দিয়ে আচ্ছাদন করে দিলেন। যেই না আচ্ছাদন করে দিল, আর ওই গুহার মধ্যে লুকিয়ে পড়ল। সেখানে গিয়ে প্রবেশ করলো। কিছুক্ষণ পর সেই কালযবন আর মনে মনে চিন্তা করে, দেখেছ গোয়ালার ছেলে আমার হয়ে পালিয়ে এখানে নির্জনে শুরু করে দিয়েছে ঘুম। এবার কৃষ্ণ মনে করে মুচুকুন্দকে করল নদা মারতে। সেই কালযবন বলে উঠল, কৃষ্ণ বের করছি তোর ঘুম। যেই না বলা গান করেছে বাবা, অমনি মুচুকুন্দর ঘুম ভেঙে গেছে। যেই না কালযবনের দিকে তাকিয়ে দিয়েছে, অমনি ভস্ম। সেখান থেকে মুচুকুন্দ বেরিয়ে এলো, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বেরিয়ে এলো। মুচুকুন্দ বলছে, প্রভু এগুলো কি আপনাদের লীলা চলছে? বলে, হ্যাঁ। বলছে, এরপর বলো তুমি কি বর নেবে? আর ঘুমাবে বলছে না, কি বর নেবে? প্রভু এটা কোন যুগ চলছে? বলছে, এটা দাপর যুগ চলছে। এরপর কোন যুগ আসবে? না, এরপর আসবে কলিযুগ। প্রভু আমি কি বর নেবো জানেন প্রভু? ওগো ক্ষত্রিয় ফুলেতে জলমনা নেব,
গোস্বামী। ভক্ত ভগবান ভক্তকে পরীক্ষা করছেন গো। 4 বছর বয়সে মাতৃ বিয়োগ হয়েছিল, যেই না জয়দেবের বয়স হয়ে গেল 16 বছর, অমনি কৃষ্ণ নামে উন্মাদ হয়ে গেল। গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় না, বলে এই পাগলটার কোথায় বাড়ি রে? বলে পাগলটার আমাদের পাশের গ্রামে বাড়ি। কেউ যদি জিজ্ঞেস করে এই খেপা তোর নাম কি? বলে আমার নাম কি জানো? বলবো, শুনবে আমার নাম কি? হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। 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 আমার পিতার নাম কি বলবো? শুনবে? জানো আমার পিতার নাম কি? হরে কৃষ্ণ রাম, আমার পিতার নাম। 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 হরে কৃষ্ণ তোর গ্রাম কোথায়? হরে কৃষ্ণ রাম। তোর পোস্ট অফিস কোথায়? হরে কৃষ্ণ রাম। তোর জেলা কোথায়? হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্নের একটাই উত্তর মা, হরে কৃষ্ণ রাম। তো 4 বছর বয়সে মাতৃবিয়োগ হলো, 16 বছরে কৃষ্ণ নামে উন্মাদ হয়ে গেল মা। যেখানে মাকে দাহ করা হয়েছিল সেখানটার নাম কি? কদমখণ্ডের ঘাট। সেই যেখানে মাকে দাহ করা হয়েছিল সেই জায়গাটার উপরে বসে বসে জয়দেব গোস্বামী হরে কৃষ্ণ নাম উচ্চারণ করতে থাকে। তার আগে যখন গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় তখন মায়েরা বলে, হ্যাঁ এই খেপা তোর মুখটা খুব সুন্দর সুন্দর লাগছে, তুই কিছু খাবি? বলে হ্যাঁ মা খাবো। তুই কি খাবি? কি খাবো জানো মা? তোমরা আমাকে খেতে দেবে, তুই কি খেতে ভালোবাসিস? আমি কি খাবো জানো মা? হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম। বাবু, আর লীলাটা প্রায় 40 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। দয়া করে বলছি কেউ বাড়ি যাবেন না, বসে থাকুন। আপনারা ধৈর্য ধরে কীর্তন শ্রবণ করছেন, খুব ভালো লাগছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবু ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে মা? বাবু, আপনাদেরকে একটা কথা
আমি একটা গ্রামে পরশুদিন গান করতে গিয়েছিলাম। সেখানে একজন মা এসে আমাকে বলল, মা অপর্ণা। কি বলবো মা? একটা লজ্জার কথা, আমি যে খাটটায় ঘুমোই না, সেই খাটটা 2 লক্ষ টাকা দাম। 2 লক্ষ টাকা দামের বিছানা খাট। আর জানিস মা, ওই যে 2 টাকার যদি একটা ঘুমের ট্যাবলেট না খাই, আমার ঘুম আসে না। কিন্তু মা গো, যখনই আমি কীর্তন শুনতে যাই, তখনই একটা খুঁটি ধরে বসে। কেন জানিস মা? যখনই আমি কীর্তন শুনি, এত কথার থেকে ঘুম চলে আসে। বাড়িতে এত শান্তি নিরিবিলি জায়গা, এত দামি খাট পালঙ্ক, কিছুতে ঘুম আসে না। আর কীর্তন শুনতে গেলে এত খোল বাজে, এত করতাল বাজে, এত মাইকের সাউন্ড, কিন্তু একটা খুঁটি ধরে কেন বসি? না, কথার থেকে যে এত ঘুম চলে আসে যে আমি চিন্তাই করতে পারি না। ও মা, শান্তি কোথায়? শান্তি কোথায়? না, এই হরিবাসরের মতো শান্তি জায়গায় কোথাও নেই। একটা কথা মনে রাখবেন মা, যখনই আপনি ভালো কর্ম করতে যাবেন না, তখন অনেক বাধা বিঘ্ন আসবে। কীর্তন শুনতে শুনতে অনেক ঘুম পাবে, অন্যমনস্ক হবে, কিন্তু করা চলবে না। মন দিয়ে কীর্তন শ্রবণ করতে হবে, কারণ আপনারা ভগবানের নাম শ্রবণ করতে এসেছেন। হাজার প্রশ্নের একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম। মাকে যেখানে দাহ করা হয়েছিল, সেই তেঁতুলখণ্ডের ঘাটে, কদমখণ্ডের ঘাটে বসে বসে হরে কৃষ্ণ নাম জপ করতে থাকে। সবাই মিলে ওই ভৈরব গোস্বামীকে বলতে লাগলো, তোমার জন্যই, তোমার জন্য কর্ম করতে গিয়ে, বিদ্যান করতে গিয়ে ছেলেটাকে তুমি পাগল করে দিয়েছো। ছেলেটাকে তুমি পাগল করে দিয়েছো। 4 বছর বয়সে মাতৃযোগ হয়েছে বাবা, 16 বছর বয়সে কৃষ্ণ নামে উন্মাদ হয়ে গেল। কিছুদিন পর তার বাবা, তার পিতা ভৈরব গোস্বামীও মারা গেল। মা নেই, বাবা নেই, অন্ন নেই, আশ্রয় নেই। ও মা, আশ্রয় কেন নেই? কয়েক বিঘা জমি আর একটা মাটির বাড়ি ছিল। জয়দেবকে লেখাপড়া শেখানোর জন্য তৎকালীন জমিদার বাবা জনার্দন চাটুর্যের কাছে জয়দেবের পিতা ভৈরব গোস্বামী কিছু টাকা ধার নিয়েছিল। যখন জয়দেবের পিতা মারা গেল,
Oh
জগন্নাথের মন্দিরে। জগন্নাথের দরজাটা বন্ধ ছিল বাবা। তখনকার দিনে নিয়ম ছিল, তখনকার দিনে যাত্রা দেওয়ার নিয়ম ছিল। তখনকার দিনে নিয়ম ছিল যখন জগন্নাথের আরতি হবে বাবা মা, তখন অন্য কোনো যাত্রী প্রবেশ করতে পারবে না, শুধু থাকবে পান্ডারা। তাই দরজাটা বন্ধ ছিল। হেপা যায় কিছু জানো না, কিছু বুঝো না, দরজাটাকে খুলে দিয়েছে। ভিতরে প্রবেশ করেছে, তখন পান্ডারা করছে কি মা, নিজ নিজ ভাব নিয়ে আর জগন্নাথের আরতি করছে। আজ আপনাদের গ্রামে আরতিটা করে নিই, আপনাদের গ্রামটা পুরি ধাম হয়ে উঠুক। ভাবতে কেমন? মায়েরা তুলি তুলে দেবেন কিন্তু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথের কাছে। হেপাত করে বকে যাচ্ছে বাবা, এই মাধু, এই মাধু, তুই এদের মাঝে বসে বসে আরতি দেখছিস, আর আমি তো অজয় নদীর ধারে ধারে খুঁজে বেড়াচ্ছি, পাবো কোথায় বল? এবার জগন্নাথের দিকে ভালো করে লক্ষ্য করেছে মা। আপনারা বলেন না জগন্নাথের হাত নেই পা নেই, বলছে এই মাধু তোর এত সুন্দর সুন্দর হাত পা গেল কোথায় রে? এত সুন্দর সুন্দর হাত পা গেল কোথায়? বলি এরা সব নিয়েছে বলে। ঠিক করেছে, ওই যে আমাকে না বলে এসেছিস। এবার সামনে গিয়ে বলছে এই মাধু, সামনে গিয়ে বলছে এই মাধু, আর জগন্নাথকে জড়িয়ে ধরেছে, বলছে মাধু তুই ভালো আছিস? জগন্নাথের সে কি আনন্দ বাবা, ভক্ত ভগবানকে জড়িয়ে ধরেছে, খুব আনন্দ। যেই না জড়িয়ে ধরেছে অমনি মূলকণ্ঠা লক্ষ্য করেছে কার দিকে? জয়দেবের দিকে। চিৎকার করে উঠল, এই কে কোথায় আছিস? তাড়াতাড়ি করে আয়। আমার পবিত্র জগন্নাথকে অপবিত্র করেছে, ধরকে মারকে। যেটা বলেছে বাবা ধরকে মারকে, অমনি কয়েকজন পান্ডা মিলে শুরু করলেন বেত্রাঘাত। কষ্ট আর কষ্ট সহ্য করতে পারছে না, সকলের মাঝে চিৎকার করে উঠল, আমায় মেরো না, তুমি তো আমায় করো, আমি তো কোনো অপরাধ করিনি। আমি আমার মাধুর সঙ্গে দেখা করার লাগিয়ে এসেছি। আমি তো কোনো অপরাধ করিনি। কষ্ট আর কষ্ট সহ্য করতে পারলেন না, খাবারে নাও
পান্ডা মেলে ধরে জয় জয়কে মৃত দেহ মনে করে মৃত মনে করে ওই পুরী সমুদ্র জলে ভাসিয়ে দিলেন। কিন্তু বাবা ওই পুরী সমুদ্রের জল এত সহজে গ্রহণ করে না, দিতে জানে কিন্তু নিতে জানে না। একটা যদি বলো ছুটে দেন না এমন ঢেউ আসে সামনের দিকে করে দেয়। যেই না জয়দেবকে মৃত মনে করে ওই পুরী সমুদ্র জলে ভাসিয়ে দিয়েছেন, অমনি আবার এসে পান্ডারা আরতি করতে গেলেন। যেই না পান্ডারা আরতি করতে যাবেন অমনি আরতি খানাটা খসে পড়ে জগন্নাথের শরীরে রুধি বইছে, রক্ত বইছে। চিৎকার করে উঠল সেই পান্ডা, কে কোথায় আছে? তাড়াতাড়ি করে ছুটে আমাদের জগন্নাথের শরীরে রক্ত বইছে, রুধি বইছে। সেই না পান্ডারা সকলে ছুটে এলো, দেখছে কি জগন্নাথের শরীরে রুধি বইছে, রক্ত বইছে। জগন্নাথ সকালে দিল, শোনো শোনো, তোমরা আমার ভক্তকে চিনতে না পেরে মিথ্যাঘাত করেছো। যতবার মিথ্যাঘাত করেছো সেই ভক্ত আমার নাম বদলে রেখেছে। আর তোমাদের মিথ্যাঘাত আমার শরীরে পড়েছে। তোমরাই তো আমাকে রাগিয়ে দিয়েছো। ওই ভক্তকে নিয়ে এসো, সে যদি আমার আরতি করে আমার ভোগ নিবেদন করে তবে এই উৎকলের মাটিতে থাকবো, তাহলে এই উৎকলের মাটিকে পরিত্যাগ করে চলে যাবো। সজ্জন পান্ডারা বলল, তারা তো সজ্জন, তারা তো ব্রহ্ম, সে কি করে সম্ভব? সে যে মারা গেছে প্রভু। কি বললি মারা গেছে? হরে কৃষ্ণ নাম যা হলো বদনে, কাহার এমন শক্তি আছে সধিবে পরাণে। ওই ভক্তকে নিয়ে এসো, সে যদি আমার ভোগ নিবেদন করে আরতি করে তবে এই উৎকলের মাটিতে থাকবো, নাহলে পরিত্যাগ করে চলে যাবো। প্রভু তাকে পাবো কোথায়? কেন? যেখানে তোমরা ফেলে দিয়ে এসেছো। কোথায় ফেলেছিল মা? জয় জয়কে। আচ্ছা মা, কে কে পুরী ধামে গেছে? হাত তুলুন তো এখানে। কে কে পুরী ধামে গেছে? বাবারা গেছে? আজকে গেছে তো মায়েরা? দেখবে সমুদ্রের ধারে যেখানে চৈতন্য মহাপ্রভু এইভাবে দাঁড়িয়েছে, দেখেছেন মায়েরা? সেখানটা কি বলে গো? স্বর্গদ্বার ঘাট। সেই জায়গাটার উপরে যাও, সেখান থেকে আমার ভক্তকে নিয়ে এসো। কয়েকজন পান্ডা মিলে ছুটতে গেলেন কোথায়? সেই স্বর্গদ্বার ঘাটে। সেখানে দেখে তারা অবাক, যাকে মৃত মনে করে ওই পুরী সমুদ্র জলে ভাসিয়ে দিয়েছেন মা, সে কিন্তু ওই বাড়ির মধ্যে পা দুটি দলিয়ে হরে কৃষ্ণ নাম জপ করছে। ভাবটি কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 Hare
না জগন্নাথের আরতি করলেন কে? জয়দেব গোস্বামী। আবার জগন্নাথের নদী বন্ধ হয়ে গেল, রক্ত বন্ধ হয়ে গেল। এই যে মা জয়দেবের কথা বলছি, মা এই জয়দেব গোস্বামী বিয়ে হয়েছিল কার সঙ্গে? পদ্মাবতীর সঙ্গে। তবে মা তার আগে একটা কথা বলবি, আজকে যে মাইকটা চলছে না দাদা, খুব সুন্দর, এত সুন্দর মাইক আমরা বহুত কম পাই, তাই আজকে আমি দাদাকে বাড়ি কোথায়? অবন্তী নগরে। বাবা আপনারা যদি গিয়ে বলে বলেন পুরী ধামে যে আমি অবন্তী নগর যাব, বলে এখানে তো কোনো অবন্তী নগর নেই, আপনারা মনে মনে চিন্তা করবেন যে আমাদের গ্রামে যে কীর্তনী এসেছিল বললো পদ্মাবতীর বাড়ি নাকি অবন্তী নগর, এখানে নেই কেন? ওর নামটা অনেক সময় পরিবর্তন হয়। আমি কটকের সামনে পাড়াদ্বীপে বাবা 5 বছর ছিলাম, আমার স্বামী সেখানে চাকরি করতো। তো পুরী ধাম আমি অনেকবার গেছি, অনেকবার যাওয়ার পর আমি প্রথম মিলাতে পারিনি না। একজন বিশেষ পান্ডাকে বলেছিলাম, বাবাজি এখানে অবন্তী নগরটি কোথায়? তিনি শাস্ত্র দিয়ে বুঝিয়ে দিলেন। মাগো তুমি যাকে অবন্তী নগর খুঁজে বেড়াচ্ছ, বর্তমানে কিন্তু সেটা হচ্ছে ভুবনেশ্বর। রাধারানীর জন্মস্থান কোথায় ছিল মা? বিশ্বভানুপুরে। এখন যদি বৃন্দাবনে গিয়ে বলেন মা আমি বিশ্বভানুপুর যাবো, বলবে এখানে তো কোনো বিশ্বভানুপুর নেই। কি নাম বর্তমানে? কি নাম গো? বর্ষানা। তাই জয়দেবের বিয়ে হয়েছিল কার সঙ্গে? পদ্মাবতীর সঙ্গে। বাড়ি কোথায়? অবন্তী নগর মানে ভুবনেশ্বরে। পিতার নাম সুদেব ব্রাহ্মণ, মাতার নাম গৈরী দেবী। তো বাবা এই সুদেব ব্রাহ্মণ আর গৈরী দেবী কোন সন্ততি ছিল না, বন্ধা বলে মা কেউ মুখ দর্শন করতো না। বন্ধা বলে কেউ মুখ দর্শন করতো না। সুদেব ব্রাহ্মণ আর গৈরী দেবী ওই পুরী ধামে, মানে ভুবনেশ্বর থেকে পুরী ধাম 50 থেকে 60 কিলোমিটার হবে। সমস্ত পথটা পায়ে হেঁটে পুরী ধামে গিয়ে সুদেব ব্রাহ্মণ আর গৈরী দেবী জগন্নাথের ধর্ণা করলেন। যেই না ধর্ণা করলেন, জগন্নাথ আবার স্বপ্নাদেশ দিল, যে তোমাদের একটা মেয়ে হবে, কিন্তু মেয়েটাকে জন্ম হওয়া মাত্র যখন 16 বছরের হবে, মেয়েটাকে কিন্তু বাড়িতে রাখা যাবে না। আমার জগন্নাথ মন্দিরে, আমার মন্দিরে এসে আমার সেবা দাস করে দিতে হবে, আর মেয়েটির নাম দেবে পদ্মাবতী। ভগবান কি মা লীলা করবেন গো, তার আগে কলম চালিয়ে দিয়েছে। তাই হলো কি, এদিকে 24 বছরের জয়দেব পুরী ধামে, আর পদ্মাবতী বড় হতে 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 যেই না ভুবনেশ্বর 16 বছর হলো, অমনি জগন্নাথ স্বপ্নাদেশ দিল, শুনো শুনো সুদেব ব্রাহ্মণ, তোমার মেয়ে 16 বছরের হয়ে গেছে, বাড়িতে রাখা যাবে
জন্য। তাই যেই না সকাল হয়েছে পদ্মা মায়ের কাছে কি বলছে, বলে দে দে আমার সাজায়ে দেবা রাজনন্দিনী। গ্রীষ্মকালের দিন অনেকটা পথ যাওয়ার পর পদ্মা তার বাবা বলছে, ও বাবা আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে? ঠিক আছে মা, তুই ওই গাছের তলায় বস, আমি দেখি ওই গভীর জঙ্গলের মধ্যে আম জাম কাঁঠাল যদি কিছু পাওয়া যায়। যদি আম জাম কাঁঠাল যদি কিছু পাওয়া যায় তো। তাই গাছের হেলা দিয়ে পদ্মা বসে আছে একটা ঘুম ঘুম ভাব, আর পদ্মার বাবা ওই গভীর জঙ্গলের মধ্যে আম জাম কাঁঠাল আহরণ করতে গেছেন। বাবা মা অনেকদিনকার আগেকার ঘটনা, মা মহাপ্রভু জন্মের আগেকার ব্যাপার। এখনকার মতো তো এত রাস্তাঘাট হয়নি। তাই পদ্মা গাছের হেলা দিয়ে বসে আছে একটা ঘুম ঘুম ভাব। পদ্মার বাবা ফল আহরণ করতে গেছে। ভগবান বলছে এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমি আর পাবো না। এক ভক্ত প্রথমে বসে মেজে দেখে নিয়েছে, এই ভক্ত ওর যোগ্যতা হতে পারে কিনা একটু দেখে নিয়ে, একটু দেখে নি। তাই ডাক দিচ্ছে, ভগবান বলেছে কি মা একটা আবার 5 বছরের রাখার বালক সেজেছে গো। আর ডাক দিচ্ছে, পদ্মা দিদি, পদ্মা দিদি। একটু ঘুম ঘুম ভাব, ঘুমটা ভেঙে গেছে, তন্দ্রাটা কেটে গেছে। দিদি কে ডাকে আমায়? দিদি আমার দাদা ভাই বলতে তো কেউ নেই, আর গ্রামের সম্পর্কে যদি কেউ আছে গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছি। বলছে আমি দিদি, আমি। বলছে হ্যাঁ রে, তুই যে আমাকে দিদি বললি, তুই আমাকে জানিস, তুই আমাকে চিনিস? বলছে একদম জয়দেবের মধ্যে প্রশ্ন করেছি গো। জয়দেব ছোটবেলায় বলেছিল তুই আমাকে জানিস, তুই আমাকে চিনিস? বলছে দিদি, দিদি আমি মেয়েদের কপাল দেখে বলতে পারি। তাই নাকি? এই ভাই তুই যদি মেয়েদের কপাল দেখে বলতে পারিস, বলতো আমার কপালে কি লেখা আছে? দিদি তোর কপালে কি লেখা আছে জানিস? বলি দিদি তো ফুল ফুটেছে, দিদি ফুল ফুটেছে।
দিদি তোর বিয়েতে আমাকে নিমন্ত্রণ করবি তো? আমি গোয়ালের ছেলে, কিছু দিতে পারি না পারি, যত দহিল আপনি গ্যারান্টি বলছেন। বলছে হ্যাঁ রে, আমার বিয়েতে যে তোকে নিমন্ত্রণ করবো বলে তোর ঠিকানাটা দিয়ে যা, তোর ঠিকানাটা দিয়ে যা। যে তো জয়দেবের বহু পড়ে গো, জয়দেব বলেছিল তোর নাম কি? এ তো আধার কার্ড প্যান কার্ড নিয়ে বসে আছে। বলছে দিদি আমার ঠিকানাটা বাড়ি ছিল লিখে নে, আর না হলে মনে রেখে নে। আমার নাম গানাই ঘোষ, পত্র দেওয়ার সময় আমার দাদার নাম লিখে নি। আমার দাদার নাম গানাই ঘোষ, আমার জেলা মেদিনীপুর। এই বলে বাবা অন্তর্ধান হয়ে গেছে। এদিকে পদ্মার বাবা সুদেব ব্রাহ্মণের ঘরে লীলা করে গেছে। আসছে খোলা বন্ধ করে, বলছে মা পদ্মা, এই পদ্মা, এই রে ধর, তোর জন্য আলুদম এনেছি। বলছে বাবা তুমি বুড়ো মানুষ, এত বড় বড় গাছে উঠলে কি করে? বলছে আমি কি বললাম মা, কি বলবি, 4 থেকে 5 বছরের একটা রাখাল ছেলে হবে রে। এই তো টুকু রাখা রাখা পা গাছের মধ্যে এত তাড়াতাড়ি উঠে এইভাবে ছেড়ে দিল, এত আলুদম পড়লো, আমি আনতেই পারলাম না। তবে যতটুকু এনেছি তোর আমার হয়ে যাবে, এনে না ধর। বলছে বাবা ধরবো, দাঁড়াও। বলে তুমি তার ঠিকানাটা নিয়েছো? তোমাকে যে আমজাম করে দিয়েছি তোমার ঠিকানাটা নিয়েছো? বলছে হ্যাঁ নিয়েছি। তার ঠিকানাটা কি জানিস? তার নাম দীনবন্ধু ঘোষ। পত্র দেওয়ার সময় তার একটা দাদা আছে, তার দাদার নাম বলরাম ঘোষ, তার জেলা মেদিনীপুর। এখানে কানাই ঘোষ, এখানে দীনবন্ধু ঘোষ। মা ও মা, ঘুম পাচ্ছে নাকি গো? ও মা, এখানে কানাই ঘোষ, এখানে দীনবন্ধু ঘোষ, এখানে বলাই ঘোষ, এখানে বলরাম ঘোষ। মেদিনীপুর মানে বিশ্ব চরাচর। যেখানে হয় বাবা ভগবানের নাম, সেখানে হয় ভগবানের পূর্ণ অধিষ্ঠান। এবার বাবা মেয়ের বুঝতে বাকি রইল না বাবা কে এসেছিল। তাই বাবা মেয়েদের কথায় প্রবেশ করলো ওই জগন্নাথের মন্দিরে। যেই না মা মাথা ঠেকিয়ে প্রণাম করতে যাবে, অমনি আবার জগন্নাথ স্বপ্ন দেখছিল। শুনো শুনো সুদেব ব্রাহ্মণ, তোমার মেয়েকে আমার সেবা দাসী করতে হবে। ওই সমুদ্রের ধারে একটা মাটির বাড়ি, ঘরের চাল বাঁশের বেড়া নির্মাণ করে আমার ভক্ত জয়দেব সে রাধা গোবিন্দের সেবা করছে। সেখানে গিয়ে তোমার মেয়েকে তার হাতে সম্প্রদান করো, অর্থাৎ বিয়ে দাও। এবার বাবা মেয়ে চলে গেছেন কোথায়? বাবা জগন্নাথ মন্দিরে প্রণাম করে বাবা মেয়েদের প্রবেশ করেছে কোথায়? জয়দেবের মন্দিরে দাঁড়িয়ে। জয়দেব যখন রাধা গোবিন্দের সেবায় নিজেকে নিযুক্ত করে রেখেছিল মা, যেই না সুদেব ব্রাহ্মণ গিয়ে দাঁড়িয়েছে, জয়দেব রাধা গোবিন্দের সেবা করে এবার চলে এসেছে। বলছে কে আপনি? হরে কৃষ্ণ রাম, কে আপনি? বলে আমি সুদেব ব্রাহ্মণ। আপনার সঙ্গে কে? হরে কৃষ্ণ রাম। বলে আমার মেয়ে পদ্মাবতী। এখানে কেন এসেছেন হরে কৃষ্ণ রাম? বলে জগন্নাথের আজ্ঞা পালন করে। জগন্নাথের আজ্ঞা পালন করা মানে কি হরে কৃষ্ণ রাম? বলছে আমার মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। হরে কৃষ্ণ রাম। আমি করবো বিয়ে? আমার
বলছে শোনো হরে কৃষ্ণ তুমি যেমন স্বামী ভাবছো বলে আমি এক বেলা খাই এক বেলা উপোস দিই। গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো। কখনো কখনো জগন্নাথ মন্দিরে ধর্ণা করি। আমিও জগন্নাথ মন্দিরে ধর্ণা করবো। তুমি যা করবে আমি তাই করবো। বাবু মেয়েদের যখন সম্বন্ধ লাগে না তখন মেয়েরা এরকমই বলে তোমার বাবাকে দেখবো, তোমার মাকে দেখবো, তোমার ভাইকে দেখবো, তোমার বোনকে দেখবো। ও মা তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। আর বিয়ে হয়ে গেলে সব হরি বল করে দেবো। নিতাই গৌর হরি বল হরি বল। যদিও এই কথা ভালো নয় মা, আমাদের গ্রামে হয় আপনাদের গ্রামে হয় কিনা জানি না। তাই হয়েছে কি মা ও মা যেমন খেপা তেমনি খেপি মিলেছে নিজের হাতে লিখে দিলেন দেবী কথা পাল্লা বড় তারা। গীত কবিতা লেখা চলছে
অজয় নদীতে স্নান করতে। এদিকে ভক্তাদি ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য জয়দেবের কুটিরে দ্বারে এসে ডাক দিচ্ছে। পদ্মা তো রন্ধন কর্মে ব্যস্ত ছিল। ডাক দিচ্ছে, পদ্মা পদ্মা। পদ্মা বলছে, কি স্বামী, তোমার এত তাড়াতাড়ি স্নান হয়ে গেল? হ্যাঁ পদ্মা, আমি কি লিখবো সেটা মনে পড়ে গেল, তাই তাড়াতাড়ি করে স্নান করে চলে এলাম। শাক আনলো, জাল আনলো, হয়েছে, আমায় খেতে দিয়ে দাও, আমার খুব খিদে পেয়েছে। এবার পদ্মা বলছে, স্বামী তুমি প্রথমে তোমার নীলমাধবকে সেবা দাও, তারপর তুমি নিজের সেবা করো। আজ নীলমাধবকে সেবা না দিয়ে তুমি আগেই বলছো আমি সেবা করবো। পদ্মা, কথা বাড়িও না, আমি যা বলছি তুমি তাই করো। তাই পদ্মা করেছে কি মা, অন্নব্যঞ্জনের থালা সাজিয়ে শাক আনলো, জাল আনলো হয়েছে, ভগবানকে সেবা দিচ্ছে নিজের স্বামী মনে করে। ভগবান সেবা গ্রহণ করছে মা। ও মা, যখন ভগবানকে নিবেদন করা হয় তখন তাকে বলা হয় ভোগ, আর নিবেদন করার পর হয়ে যায় প্রসাদ। ভগবান সেবা গ্রহণ করতে করতে বলছে, পদ্মা আমার সেবা করা হয়ে গেছে, তুমি প্রসাদ গ্রহণ করো। এবার ভগবান বলেছেন কি মা, জয়দেবের পক্ষে প্রবেশ করেছে। জয়দেব কি লিখেছিলেন, ভক্তাদি ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য নিজের হাতে লিখেছিলেন, এই বলে অন্তর্ধান হয়ে গেছে। আর এদিকে সেই আসল জয়দেব স্নান করে বাড়িতে ফিরছে। ভাবি কেমন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শুধু শুনলে তো হবে না, একটু কর্ম করতে হবে। তাই হাতে তালি দিয়ে দিয়ে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কইলো কেউ হাফ কারণ নেই না, বাড়িতে সব লেখা আছে। হ্যাঁ ও মা, বলছে যে হাতে দেখিয়ে দেন, করে দেখিয়ে দেন তো নামটা। কি গো, নাম করতে এত অসুবিধা কেন গো? শ্বশুরের নাম নাকি? ঠিক আছে, আর একবার করে দেখো তো। হ্যাঁ, যদি হাত এনে থাকে একটু। আচ্ছা, হাত তালি দিয়ে বলবেন, একটু নাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত আস্তে আস্তে বললে হবে না, আমি কানে কম শুনতে পাই গো। কেউ খেয়ে রসে দিয়ে দিয়ে বাড়িতে যেমন ঝগড়া হয় তেমনি জোরে জোরে বলতে হবে। একটু জোরে জোরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
নেই। কি বাবা বাবা আপনাদের বলে শুনিয়ে দিন তো মায়ের বুঝতে পারছে না একটু করে করে তালে দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আগে যদি জানতে পারতো তুমি নাম করা করবে কেউ আসতে না কেউ একসঙ্গে একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এইভাবে আসতে যায় যে আসছে মা যেই না দরজার সামনে দাঁড়িয়েছে দেখছে কি পদ্মা সেবা গ্রহণ করছে সেবা করছে ওমনি চিৎকার করে উঠলে চাইলে পদ্মা নিজের শক্তিটা জেনে নেওয়ার জন্য করলো কি মা ও জয়কে নিজের পক্ষে প্রবেশ করলো লিখেছিল কি বাবা এবার ভগবান দেখে কথা বার্তা মানে রাধে তোমার পদমঙ্গল আমি মাথায় নিলাম তুমি আমার অর্ধাঙ্গিনী হও তুমি হয়তো কৃষ্ণ নামের পরায়ণ যার কথা চিন্তা করি যার কথা ভাবি আমি তো কখনো তাকে নিজের চোখে দেখিনি নিজের হাতে সেবা দিইনি আমাকে ছোটবেলায় অনেকবার দেখা দিয়েছে আমি ধরতে পারিনি আমি বুঝতে পারিনি কিন্তু কথা তুমি আমার মাধবকে সেবা দিয়েছো তুমি আমার মাধবকে সেবা দিয়েছো তোমার মতো ভাগ্যবান আর কেউ নেই গো তাই এবার কি গোবিন্দকে ধরে আমি ভগবানকে উদ্দেশ্য করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো প্রভু প্রভু আমি কি গোবিন্দ লিখেছিলাম নিজেকে বিখ্যাত হয়ে থাকার জন্য নয় আমি কি গোবিন্দ লিখেছিলাম অর্থ উপার্জনের জন্য নয় আমি কি গোবিন্দ লিখেছিলাম তোমাকে শুধু আপন করে বলে পাবো তুমি পদ্মাকে দেখা দিয়েছো আমাকে দেখা দাও আর তুমি যদি আমাকে না দেখা দাও প্রভু একটি বারের মতো দেখা দাও প্রভু দেখা দাও
কাঁদতে চিৎকার করে উঠছে, স্বামী তুমি যেও না স্বামী, তুমি ছাড়া যাবো না স্বামী, স্বামী। যেইনা বাবা যেইনা অজয় গতিতে ঝাঁপ দিতে যাবে অমনি সেই পুরাতন নামে ডাক দিচ্ছে নীলমাধব। সেই নাম কে জানে, কে ডাকে আমার পুরাতন নামে দাদা গোসাই বলে। যেই গ্রামের থেকে তাকিয়েছে মা অমনি দেখছে কি